বড় যোগটা আসছে সেটা ফলহারিণী অমাবস্যা। বছরে একবার করে আসে। আমি চাইব এই যোগটাকে কাজে লাগান, শুভ কাজে লাগান। এই ফলহারিণী অমাবস্যার নামকরণ কেন হলো, কিভাবে হলো, বিস্তারিত আলোচনায় অন্য প্রোগ্রামে বলবো। আজকে সময় কম, যেটুকুটুকু বলে দিচ্ছি। এই ফলহারিণী অমাবস্যায় যাদের এক একজন ব্যক্তির এক এক রকম মানসিক খিদে থাকে। কি খিদে? কোনো কিছু পাওয়ার, কোনো কিছু লাভ করার, কোনো কিছু নিজের করায়ত্ত করার। অর্থাৎ এই ফলহারিণী অমাবস্যায় আপনারা যে ফলটা চাইছেন বা যে ফলটা আশা করছেন সেই ফলটা লাভ করার। অবশ্যই শুভ কিছু, অশুভ কিছু নয়। শুভ ফল উপরওয়ালার থেকে নিজের মনস্কামনার মাধ্যমে চেয়ে নেওয়া। তাহলে এই দিনকে, এই অমাবস্যার তিথিতে যে কাজটা আপনারা করবেন, আমি বেশ কটা কাজ বলবো, যে কাজটা আপনারা করবেন সেই কাজটা হচ্ছে সিধে দান। সিধে দানটা কীরকম? আপনাদের নানা রকম দুর্যোগ চলছে, নানা রকম সমস্যা চলছে, অথবা কোনো একটা ফল পেতে চান, সেই নির্দিষ্ট একটা মনস্কামনা জানিয়ে এই গুপ্ত প্রয়োগটা বা এই ক্রিয়াটা করতে হবে। যেহেতু এটা সবাইকে জানিয়ে, লোকজন প্রচুর পরিমাণে জানিয়ে কাজটা করা হয় না, গোপনে করা হয়, সেই জন্য গুপ্ত প্রয়োগ, গোপনভাবে প্রয়োগ করা। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে এটা তো সবাই টোটকা বলেন, তা আপনি কেন গুপ্ত প্রয়োগ বলেন? তা গুপ্ত প্রয়োগ যেহেতু গোপনভাবে, আপনি যখন করবেন সবাইকে জানিয়ে শুনিয়ে করবেন না, একা একা গোপনভাবে করবেন, তাই গুপ্ত প্রয়োগ। এইবার ওই একটা ফল লাভ করার জন্য যে কাজটা করবেন, অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা চলাকালীন 5 তারিখ এবং 6 তারিখ জুন মাসের, 24 সালের জুন মাসের 5 তারিখ এবং 6 তারিখ মিলে পড়েছে। অমাবস্যা চলাকালীন একটা ওই বাসনের দোকান থেকে একটা কাঁসার পাত্র কিনবেন, কাঁসার ছোট থাল, বেশি বড় দরকার নেই, ছোট থাল হলেই হবে। একটা কাঁসার থাল কিনলেন। কাঁসার থালটা কেনার পরে ওটা বাড়িতে নিয়ে চলে আসবেন। আপনারা আগে থেকে দেখে রাখবেন বিকলাঙ্গ ভিখারি, ভিখারি কিন্তু বিকলাঙ্গ অর্থাৎ হ্যান্ডিক্যাপ, যে শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী, এই রকম কোনো বয়স্ক ভিখারি হলে আরও বেশি ভালো হয়। ওই কাঁসার থালে করে কিছুটা আতপ চাল দেবেন, একটা আলু, একটা বেগুন, একটা পটল, সামান্য কিছুটা দক্ষিণা, আপনি আপনার সাধ্য মতো দক্ষিণা দেবেন, দিয়ে সেই বিকলাঙ্গ ভিখারিকে দান করুন। ওই কাঁসার পাত্রটা সমেত, কাঁসার পাত্রটার মায়া করবেন না। নির্দিষ্ট একটা ফল পেতে চান যেটা বহুদিন ধরে আটকে রয়েছে, অনেক চেষ্টা করে পাচ্ছেন না, অনেক চেষ্টা করার পরে হয়নি, তাদের উদ্দেশ্যে বলছি কাজটা করুন, খুব ভালো ফল পাবেন। আমি এই গুপ্ত প্রয়োগটা বহু বছর ধরে বলি। এই ফলহারিণী অমাবস্যায় আরও বেশ কিছু গুপ্ত প্রয়োগ বলি, এর পরের ডেটেও বলবো, কারণ আপনারা রোজই একই টাইমে এই একই চ্যানেলে রোজ দেখতে পাবেন, প্রত্যেক দিন সারা মাস দেখতে পাবেন। কিছু সময় প্রোগ্রাম রিপিট হবে, কিছু সময় পরপর নতুন নতুন প্রোগ্রাম পাবেন। এই টাইমটাকে ফলো করবেন। নিচে যে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারটা কোথাও যত্নে লিখে রাখবেন, দরকার হলে ফোন করে নেবেন। রাতের দিকে ফোন করলে বেশি ভালো হয়। তাহলে এই যে গুপ্ত প্রয়োগটা বললাম, এই গুপ্ত প্রয়োগের দ্বারা ভীষণ ভালো ফল পাবেন। গেল। নেক্সট যে গুপ্ত প্রয়োগটা বলবো তার আগে সমস্যাটা জানিয়ে নিই। সমস্যাটা হচ্ছে, বহু সময় বহু মানুষের দেখবেন কাজকর্ম আটকে থাকে, হয়েও হতে চায় না, আজ হবে কাল হবে পরশু হবে করে হতে চাইছে না। বহু জনের এরকম সমস্যা রয়েছে। এবং কাজ বলছে আমি, আটকে থাকা কাজ। কেউ আবার ভাববেন না যে টাকা পয়সা কোথাও পান, টাকা পয়সা আটকে রয়েছে, কাজটা করলে টাকা পয়সা পেয়ে যাবেন। আটকে থাকা টাকা উদ্ধার, তারও গুপ্ত প্রয়োগ আমি বলে দেবো, এর আগেও বলেছি, আবারও বলে দেবো। এটা হচ্ছে আটকে থাকা কাজ, যে কোনোভাবেই কাজটা এগোচ্ছে না, বহু চেষ্টা করছেন, প্রতিদিন চেষ্টা করছেন, কাজটা হচ্ছে না। এই রকম যারা সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে বলি,
যে কোনো অমাবস্যা তিথিতে, বিশেষ করে ফলহারিণী অমাবস্যা হলে তো আরও ভালো, সামনেই আসছে, ফলহারিণী অমাবস্যার যোগে নখানা ডাব, ডাব হয় না নারকেল ডাব, সেই ডাব মানে নারকেল হয়নি, ডাব একটু ছোট সাইজের, নখানা ডাবকে নিন। নখানা ডাব নেওয়া হয়ে গেল। কাজকর্মগুলো আপনার আটকে রয়েছে এই উদ্দেশ্যে বলছি, তার কারণ এই প্রোগ্রাম এর আগে করেও কিন্তু একবার বহু মানুষের প্রশ্ন ছিল, আপনি চতুর্দশীতে 9টা ডাব ভাসাতে বলেছেন, আবার আপনি একটা প্রোগ্রামে অমাবস্যায় 9টা ডাব ভাসাতে বলছেন। আগে মন দিয়ে শুনে নিন, চতুর্দশীর ডাব ভাসানোর প্রোগ্রামটা আলাদা, আর এই যে অমাবস্যায় 9খানা ডাব ভাসাতে বলছি, ডাবের মধ্যে দেখবেন শীষ থাকে। এই যে আপনার কাজটা আটকে রয়েছে, ওই 9খানা ডাবের শীষেই একটা করে লাল সুতো দিয়ে গিট দিয়ে দেবেন মনস্কামনা জানিয়ে, যাতে কাজটা আপনার হয়ে যায়। ওই শীষগুলোর মধ্যে লাল সুতো পেঁচিয়ে গিট দেবেন, দিয়ে 9খানা ডাবকে মনস্কামনাটা জানিয়ে ভাসিয়ে দেবেন। চতুর্দশীতে যে ডাব ভাসানো সেটার মধ্যে 9টা ওই যে সুতলিগুলো বললাম বা লাল সুতো বললাম, ওর মধ্যে লাল সুতো নেই। অমাবস্যায় 9টা ডাব ভাসানো, এর সঙ্গে লাল সুতোর যোগ রয়েছে। প্রোগ্রামটা মন দিয়ে শুনবেন, তারপরে কাজটা করবেন। বহুজন ফোন করে বলেন যে একই তো 9টা ডাব, কিন্তু একটা লাল সুতো আছে, একটা লাল সুতো নেই। বোঝা গেল? কমপ্লিট। এইবার এই কাজটা করলে পরে কি হবে, আপনার যে আটকে থাকা কাজগুলো, এই যে বাধা বিঘ্ন, এই বাধা বিঘ্নটা যেহেতু প্রবাহিত জল, আপনার বাধাটা চলে যাবে। হাস্যকর বিষয়, শুনছেন মনে মনে হাসছেন, এই কাজের দ্বারা সমস্যা মিটে যাবে। কাজটা করে দেখুন, হেসে লাভ নেই। কাজটা করুন, কাজটা করে তারপরে আমাকে জানাবেন। আজকে কাজটা করলেন, এবেলা কাজ করে ওবেলায় ফল চাইলে কাজটা করার দরকার নেই, করবেন না। তাহলে কয়েকটা দিন সময় দেবেন, আটকে থাকা কাজ উদ্ধার হয়ে যাবে, কনফার্ম। আমি আঙুল তুলে বলছি, কাজটা মিটে যাবে, সমস্যা দূর হবে। গেল। এইবার নেক্সট যে জিনিসটা বলবো, ভীষণভাবে অজানা শত্রু। কারোর দেখবেন জানা শত্রু হয়, যে ওই মানুষটা আমার শত্রু, ওই ছেলেটা বা ওই মেয়েটা আমার শত্রু, ওই বন্ধুটা আমার শত্রু, ওই আত্মীয়টা, ওই পরিজনটা আমার শত্রু। এটা বহু ক্ষেত্রে হয়, জানা যায় শত্রু। আবার বহু সময় দেখবেন শত্রু অজানা, শত্রুকে দেখতেও পাচ্ছেন না, বুঝতেও পারছেন না, কিন্তু কেউ শত্রুতা করছে, ব্যক্তিটাকে জানা নেই। অজানা শত্রুর কবল থেকে, অজানা শত্রুর হাত থেকে উদ্ধার পেতে যে কাজটা করবেন, এই গুপ্ত প্রয়োগটা বলে যারা যারা করেছে, হাজার হাজার মানুষ উপকৃত। এই শত্রু সংক্রান্ত সমস্যা, বিশেষ করে অজানা শত্রু সংক্রান্ত সমস্যা, ধরতে পারছেন না শত্রুকে। শত্রু আপনার বাড়ির ভেতর হতে পারে, আপনার আত্মীয় হতে পারে, আপনার পরিবারের কেউ হতে পারে, বন্ধু বান্ধব যে কেউ হতে পারে, পাড়া প্রতিবেশী, পরিচিত সার্কেল, যেখানে খুশি হতেই পারে। এই ধরনের সমস্যায় যারা ভুগছেন, অজানা শত্রু, তারা এই কাজটা করবেন। কি কাজ? 100 গ্রাম কালো জিরে নেবেন। কালো জিরে 100 গ্রাম নেবেন। একটা কালো কাপড় নেবেন। কালো কাপড়ের ওপরে 100 গ্রাম কালো জিরেকে রাখবেন। রেখে পুটলি বানাবেন, গিট দেওয়া। চৌকো কাপড়, ছোটোই হোক আর বড়ই হোক, চৌকো কাপড় 100 গ্রাম মানে সামান্য একটুখানি, রুমালের মতো ক্রস গিট দিয়ে নিন, বা একটা পুটলি মতো বানিয়ে নিন, যেটা আপনাদের ইচ্ছা। দিয়ে এই যে শত্রুদের হাত থেকে উদ্ধার পাওয়ার মনস্কামনা করে 21খানা সূঁচ, ছোট হোক বড় হোক মিডিয়াম হোক, কোনো আপত্তি নেই, সংখ্যা 21টা সূঁচ ওই কালো জিরের পুটলির ওপর থেকে গেঁথে দিন, যাতে শত্রু কোনো ডিস্টার্ব না করতে পারে, শত্রুর হাত থেকে আপনি উদ্ধার পান, সেই কামনা করে। এবার ওই যে আপনি গেঁথে দিলেন, এই কাজটা কবে করবেন? আমি তো ডেট বললাম না। এই কাজটা করবেন যে কোনো অমাবস্যায় মিডনাইটে, অর্থাৎ একটু বেশি রাত্রে, গভীর রাত্রে। যদি এই কাজটা আপনি এই সামনের ফলহারিণী অমাবস্যায় করেন, তাহলেও মিরাকেল রেজাল্ট পাবেন। কাজটা করবেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন।
এই কাজটায় হাজার হাজার মানুষ উপকৃত। বহুজন প্রতিদিন আমাকে ফোন করেন, এই গুপ্ত প্রয়োগগুলোর জন্য তো অনেকেই ফোন করেন, জানার জন্য বহুজন ফোন করেন যে তন্ত্রমতে স্থায়ী প্রতিকার। তাহলে আমি সবার আগে জানিয়ে দিই, আমার কাছে সবার আগে এসে লাভ নেই। যার যেটা সমস্যা আছে, যে গুপ্ত প্রয়োগগুলো বলছি সেগুলো করুন, সেগুলোর দ্বারাতেই উদ্ধার পেয়ে যাবেন। যারা স্থায়ী প্রতিকার করাতে চান তন্ত্রমতে, তারা যোগাযোগ করে নেবেন। আমি আবারও জানিয়ে দিই, আমি কিন্তু সব রকম কাজ করি না, বিশেষ করে কোনো বশীকরণ কাজ আমি করি না। কেউ এসে আমাকে বলবে যে আমার বৌমাটা খুব বদমাইশ, ওকে বশ করে দিন। কেউ এসে বলবে আমার শাশুড়িটা খারাপ, ওনাকে বশ করে দিন, আমি করি না। কেউ এসে বলবে যে আমার ওই বাড়ির বউটাকে ভালো লাগছে, ওই বাড়ির বরটাকে ভালো লাগছে, বশ করে দিন, না, করি না। বশীকরণ সংক্রান্ত কোনো কাজ আমি করি না। তাতে আপনাদের ইচ্ছা হলে আসবেন, না হলে আসবেন না। শত্রু সংক্রান্ত যে কোনো কাজ আমি করি, কারণ আপনাদের প্রত্যেকে জানেন, সারা পশ্চিমবঙ্গ জানে আমি বগলাতন্ত্র এবং সাবরতন্ত্র মতে কাজ করি। এনি টাইপ অফ শত্রু সংক্রান্ত কাজ আমি করি। যত রকম এমনি বাধা বিঘ্ন আছে, কোনোভাবেই মিটছে না, যোগাযোগ করে নেবেন। ডেট উল্লেখ করে বলে দেবো অমুক দিন থেকে কাজ হবে। কারো বিয়ে হচ্ছে না, বিয়েতে ভীষণ সমস্যা, একের পর এক বিয়ের সম্বন্ধ আসছে, ফাইনাল হচ্ছে, ভেঙে যাচ্ছে। বিয়ের সম্বন্ধ আসছে, কোনোভাবে যোগাযোগটা এগোচ্ছে না, আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, কাটিয়ে দেবো বাধাগুলো। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে কারবারে নানা রকম সমস্যা সৃষ্টি হচ্ছে, আর্থিক বিপর্যয়, আর্থিকভাবে খুব ডিটেরিয়েট করছে, যোগাযোগ করে নেবেন। তন্ত্রমতে স্থায়ী প্রতিকারের মাধ্যমে 100% সমাধান করে দেবো, আমি প্রত্যেককে চ্যালেঞ্জ করে বলি। ছেলের লেখাপড়া হচ্ছে না, করছে না, তন্ত্রমতে স্থায়ী প্রতিকার দেওয়ার দরকার নেই। আমি তার হরস্কোপ হোক বা যেভাবেই হোক, আমি যা দেখার দেখে নিয়ে আমি বলে দেবো এই কাজটা করুন, ঠিক হয়ে যাবে। ছেলের লেখাপড়ায় মন বসতে বাধ্য, ছেলের রেজাল্ট ভালো করতে বাধ্য, বলে দেবো। বাড়িতে চরম অশান্তিতে রয়েছেন, চরম অশান্তি হচ্ছে বাড়িতে, কোনো স্থায়ী প্রতিকারের দরকার হবে না, টাকা পয়সা খরচা করার দরকার হবে না। আমি যে জিনিসগুলো বলে দেবো নর্মালি করবেন। 2 টাকা 3 টাকা খরচা, 2 টাকা 3 টাকা খরচা করে নেবেন। বহু সময় বহু জিনিস আমি বলে দিই যেগুলো রাস্তায় পড়ে থাকে, রাস্তায় পাওয়া যায়, বহু মানুষ জানে না। তাই আপনার বাড়ির সামনে হয়তো এমন কোনো গাছ বা এমন কোনো ফলের গাছ বা এমন কোনো কিছু রয়েছে, লতানো গাছ যাই থাকুক না কেন, যেটা আপনি জানেন না, জানলে পরে বিরাট কাজ করতে পারতেন, জানতে পারতেন। বহু জিনিস আছে যেগুলো আমি পয়সাই নেই না, বহু কাজ আছে। আবার বহু কাজে পয়সা নেই, দুরকমই আছে। তাহলে যে জিনিসগুলো আপনাদেরকে বললাম এতক্ষণ ধরে, যে গুপ্ত প্রয়োগগুলো বললাম, যখন যে সময়টা বলেছি, যে দ্রব্য বা যে বস্তুগুলো বলেছি, সেগুলো যদি ঠিকভাবে মেনটেন করে কাজগুলো করেন, 100% ফল পাবেন। কাজ হবে না সেটা হতে পারে না, হবেই, কাজ হবেই, মিলিয়ে নেবেন। কিন্তু আবারও বলছি, এবেলা কাজ করে যদি কেউ ভাবেন ওবেলা বিরাট পরিবর্তন হয়ে যাবে, তাহলে আমার কাজ করার দরকার নেই, করবেন না তাহলে। কারণ আমি এমন কোনো জাদু জানি না, বা আমি এমন কোনো মিথ্যে প্রতিশ্রুতি কাউকে দেই না যে এবেলা কাজ করে ওবেলা ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, হয় না। আমার ক্ষেত্রেও হবে না, আমি করলেও হবে না, হয় না। যে ফোন নাম্বারটা রয়েছে, যদি কারো কোনো সমস্যা হয় বা আমার এই প্রোগ্রাম যেগুলো আমি আলোচনা করলাম, যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়, ফোন করে নেবেন। আবারও বলছি, রাতে ফোন করলে সুবিধা হয়, ফোন করে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, রেগুলার দেখা হবে, নমস্কার।